মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আর সানডে হওয়া মানডে, আমার তো কাজের কোনো ছুটি নেই। এখন বাজে হচ্ছে 6:20। তো এখনই আমার সমস্ত কিছু ঘরদোরের কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। স্নান করিনি, মানে মাথার চুল ভেজে যায়নি, কালকে যেহেতু প্রোটিন ট্রিটমেন্ট করে এসেছিলাম। তো জাস্ট ফ্রেশ হয়ে আমার ঠাকুর পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, চা করব, কিছু এডিটিংয়ের কাজ আছে, কমপ্লিট করব। আর আজকেই সেই স্পেশাল ডে, শ্যুট আছে। তো আজকে আমাকে খুব তাড়াতাড়ি ওই জন্য সকালবেলা উঠতে হয়েছে। তো আমাকে 8টার মধ্যে মেয়েটা এসে যাবে সাজানোর জন্য। তো তাকে টাইম দিয়ে দিয়েছি। আর আমাদের টাইম মানে আমি আর কোনো টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল, মানে যে টাইমটা দেবো সেটা যেন সবসময় ঠিক কারেক্ট টাইমেই আমরা সেই কাজগুলো করতে পারি। তো শনিবার রবিবার ছুটির কোনো ব্যাপার নেই। আবার কাল থেকে শুরু হয়ে যাবে একটা ব্যস্ততম দিন, যদিও শনিবার রবিবারটা মানে নেক্সট লেভেলের ব্যস্ততা। কালকেও সারাটা দিন কেটে গেছে, আজকেও সারাটা দিন খুব লং হতে চলেছে। সারাদিন কি করি কি না করি দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলো, আমি এখন আবার যাবো আবার গাড়ি থেকে বার করতে, গাড়ি থেকে বার করে রাখবো, তাই তো? আরে কোথায় যাচ্ছি আমরা? কুমারটুলি, তাই তো? এখনো অনেক কিছু আছে, বলবো আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে 6:36 দেখতে পাচ্ছ। আর 8টার সময় আসবে আমাকে সাজাতে। তার মাঝখানে আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, সেগুলোকে একটু কমপ্লিট করে ফেলি। চা খেতে খেতে বসেছিলাম এডিট করতে। তো কালকে তো সারাদিন আমার কেটে গেছে। তো বসে বসে পরপর ব্যাক টু ব্যাক 3খানা এডিট কমপ্লিট করলাম। 2টো বড় ভিডিও, একটা ছোট ভিডিও। আর তোমাদের দেখিয়েছিলাম যে শাড়িটা পরে শ্যুট হবে সেই শাড়িটার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই রকম শাড়ি, মানে সাদা লাল পাড় শাড়ি। তো এটা একটা তসর, এর আগেও আমি এটা পরেছিলাম। তো এই শাড়িটা পরেই শ্যুট হবে। তো এইটা এখন মায়ের থেকে নিতে এলাম, এই শাড়িটা এখন নিয়ে যাচ্ছি। কাল থেকে তো সেরকম ফুড পড়েনি, রাত্রিবেলাও কিছু খাইনি। দেখলে 1 গ্লাস দুধ খেয়েছিলাম 2টো বিস্কিট দিয়ে। আর সকালবেলা 1 কাপ চা, তো আমি ডিটক্স খাই ওই ফেলে। তো কিছুই না, শরীর পেটে নেই। এখন দেখি পেটটা না গুলাচ্ছে, যেমন গা পাক দিচ্ছে। আর আজকে অনেক ভোরবেলা উঠেছি, ওই জন্য এখন বারবার বিস্কিট ছিল, একটা বার করে 2টো বিস্কিট খেয়ে জল খাই, নাহলে খুব খিদে পেয়ে গেছে। আর আমার যে মেকআপ আর্টিস্ট, ও ফোন করলো যে ও এসে গেছে, মানে ট্রেন থেকে নেমেছে, টোটো ধরে আসছে। তো ও আসলে একটু লেটও হয়ে গেল, ট্রেন নাকি লেট করেছে। আসলে তোমাদের দেখাচ্ছি। আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে। তো চলো এবার গিয়ে রেডি হতে হবে। তোমাদের দুদিন ধরেই বলছিলাম শ্যুট হবে। এটা অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল ক্যাম্পেনিংয়ের শ্যুট হবে, যার জন্য আমাকে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হায়ার করতে হয়েছে। কালকে রাত্রি 9:30টার সময় কিন্তু সমস্ত চেঞ্জ করা হয়। বলা হয় যে একদম সাবেকি লুক চাই, সাদা লাল পাড় শাড়ি পরে, শাঁখা সিঁদুর পরে, একদম জমিদার বাড়ির গিন্নি যেরকম সেরকম। তো অত রাত্রিবেলা আমি কি করি, আমার কাছে যা ছিল সেটাই আমি জোগাড় করে ফেলেছি। রাত দুপুরে আমি আর কোথা থেকে কি চেঞ্জ করব, তবে আমার মেকআপ ডান। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ নিয়েছি। আর ফার্স্ট টাইমই আমি এতটা স্যাটিসফাইড তোমাদের বলে বোঝাতে পারবো না। লুকটা ভীষণ সুন্দর হয়েছে। আমি এরকমই স্মোকি আইস চেয়েছিলাম, একদম মানে নিউড লিপ। আর ভীষণ হেয়ার স্টাইল থেকে শুরু করে একদম অসাম হয়েছে, খুব সুন্দর। শাড়িটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছো ও, আটকৌড়ে করে। থ্যাংক ইউ গো। তোমার নামটা একটুখানি বলে দাও। আচ্ছা, আমার নাম রিতাশ্রী রয়, আমি ত্রিবেণীতে থাকি। আর যতদূর রিচ হবে মোটামুটি কলকাতা। নাম্বারটাও বলে দাও। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে 8777470297। আমি তাও ডেসক্রিপশনে ওর নাম আর নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ওকে ডাকতে পারো। ভীষণ সুন্দর। তুমি যেরকম ভাবে চাইবে ও সেরকম ভাবে একটা লুক তোমায় ক্রিয়েট করে দেবে, ঠিক আজকে যেরকম লুকটা আমাকে ক্রিয়েট করে দিয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে দেখতে। আমি কিন্তু নিজেই চিনতে পারছি না। প্রচন্ড রোদ্দুর। আমাদের গাড়িটা তো কোনো সকালবেলা আসছি, টাটা। কুণাল গাড়িটা বার করে রেখেছিল, না বাইক নিয়ে অসম্ভব যাওয়া যাবে না। যদিও শ্যুটটা চন্দননগরের ভেতরেও হবে, তবুও তো গাড়িটা সেফ। একটু টুকটাক ইয়ে করে আবার গাড়ি হতে ঢুকে যাওয়া যাবে, তাই না? চলো, ওকেও বললাম তুমি আমাদের সঙ্গে চলো, গাড়িতে তোমাকে আমি স্ট্যান্ডের ওখানে অন্তত নামিয়ে দিতে পারবো, তারপরে তুমি যাবে। তো গাড়িতে উঠে গেছি আমরা, এবার যাচ্ছি। একটা বাঁচুয়াকে একটু মেঘ হচ্ছে, হালকা মেঘলা হচ্ছে, মানে প্রচন্ড রোদ্দুর 3 দিন ধরে যা দিচ্ছে। এই যে গৃহশ্রী, হ্যাঁ এই যে আসার সময় দেখা হয়ে গেছে আমাদের ক্যামেরাম্যানের সাথে। আমাদের শুটিংটা হচ্ছে আজকে চন্দননগরের রক্ষিত বাড়ি। আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যাই, বলো তো? তো আজকে রক্ষিত বাড়িতেই শুটিংটা হবে। তো চলো, শুটিংয়ের কিছু গ্লিমসও তোমাদের দেখাবো। তোমাকে পাঠিয়ে আমার সঙ্গে রাতে ঝগড়া করছে। এখানটা কিন্তু পুরো ছাওয়া একদম।
বাবা বলছে তোমাকে গাড়ি বাইকে করে নিয়ে যাবো অনেক দূর ভেতরে। আমি বলছি এই বাড়িতে আমরা রোজ ঠাকুর দেখতে আসি। তো এটাই হচ্ছে চন্দননগরের সেই রক্ষিত বাড়ি। তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছো, দুর্গাপুজোর সময় এখানে দুর্গা ঠাকুর হয়, দুর্গা দালান। এখানে এসে আমি ভিডিও করেছি, ভিডিও এখানে আছে। একদম পুরো সেই পুরনো জমিদারদের বাড়িতে যেমন সেই ঠাকুর দালান থাকে, সুন্দর ইয়ে, এখানে ঠাকুর পুজো হয় দুর্গাপুজোর সময় বাইরে থেকে আসলে যেমন আমরা সিনেমায় দেখি, ঠিক বলবো তাই না? একদম। লোকেশন আবার চেঞ্জ হয়ে গেছে, আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের চন্দননগর কুমোরটুলি। এখানে আবার কিছুটা শ্যুট হবে, আবার কিছুটা শ্যুট পরে হবে। তো মনে হয় যেন খুব ছোট্ট একটা কাজ, এক্ষুনি যাবো এক্ষুনি শ্যুট করে চলে আসবো, কিন্তু অনেকটা টাইম স্প্যান লাগে আর অনেক পেশেন্স লাগে, ধৈর্যটা কি বলবো। তো যাই হোক, চলো হোক, শ্যুট হোক, তারপরে দেখা যাক কি হয়। আউটকামটা আশা করি ভালোই আসবে, তাই না? এখন আমরা এসে গেছি চন্দননগর কুমোরটুলিতে। তো কুমোরটুলির এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম ঠাকুর রয়েছে, মা দুর্গাও রয়েছেন। আর এখানে চলছে এখন সমস্ত রকম সেটিং, ক্যামেরা আর লাইটিং। ধুনো দেওয়া হচ্ছে যাতে একটা স্মোকি এফেক্ট পাওয়া যায়। শ্যুট করা না খুব বিরক্তকর। এই হেঁটে হেঁটে এখন ঢুকবে এখানে, এটাই হচ্ছে শুটিংয়ের প্রথম। তো কুণাল যেরকম বলছিল যে দেখতে মনে হয় খুব ভালো হয়, কিন্তু শুটিংয়ে খুব ধৈর্যের একটা ব্যাপার। তো এই যে দেখছো আমি যে সামনে এগিয়ে গিয়ে ঢুকছি, এই টেকটাই এটা 5 নম্বর টেক চলছে। বারবার যাচ্ছি, আবার কাট হচ্ছে, আবার চলছে। তো বসে আছি, কতক্ষণে আউটকামটা আসবে, আশা করি খুব সুন্দর হবে। জায়গাটা তো ভীষণ সুন্দর, মা দুর্গা, গণেশ রয়েছে, অনেক ঠাকুরের মাঝখানে শ্যুট চলছে। আর অনেক কিছু শিখতেও পাচ্ছি, কারণ এই প্রথমবার আমি কোনো রকম প্রফেশনাল শ্যুটে রয়েছি। তো ওদের যেমন লাইটের কাজ, ক্যামেরার কাজ খুব সূক্ষ্মভাবে ধরা হয়। আমাকে বলছে দিদি ঠিক এতটা হেঁটে আসবে, এতটা তোমার মুখে আলো দরকার, এখান থেকে বেরিয়ে গেলে তোমার মুখে শ্যাডো পড়বে, তো ঠিক এইভাবে হাঁটো, এইভাবে তাকাও, এই দিকে দেখো। তো বেশ ভালোও লাগছে, নতুনত্ব কিছু শিখছি আর বেশ এনজয়ও করছি ব্যাপারটা। কিন্তু এখানে ভীষণ গরম, কষ্টও হচ্ছে। কুমোরটুলির শুটিং ডান, ঘেমে নেই একসা। আবার এখন লোকেশন চেঞ্জ হবে, অন্য জায়গায় শুটিং হবে। তো আজকে আবার বিকেলবেলা আমাদের বেরোনোও আছে। আজকে আমরা আমাদের স্কুল সেন্ট অ্যান্টনির তরফ থেকে সব এক্স স্টুডেন্টরা প্রতিবাদ মিছিলে বেরোচ্ছি, তো সেখানেও যেতে হবে। তো জানি না এখানে শুটিং কখন কমপ্লিট হবে। আর তোমাদের সবসময় বলি যে মনে হয় ছোট্ট একটা ভিডিও খুব কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস করো যারা ভিডিও করে বা যারা শ্যুট করে সেটা খুবই একটা মানে লং টাইম স্প্যান। তো এখন একটু বসে জিরিয়ে নিই, আবার একটা অন্য লোকেশনে। খিদে পেয়ে গেছে? আমার ব্যাগে 2টো বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিট আর জল খেয়ে নাও। কতগুলো দেখো, একসাথে 4টে না 5টা, সবকটাই কালো। আমাদের আবার সেকেন্ড লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে চন্দননগরেরই আমাদের 4 মনতলা, ওখানে হচ্ছে মন্ডল বাড়ি। তো সেকেন্ড শ্যুটটা আমাদের এখানেই হবে। অনেক বড় প্রপার্টি, সুন্দর। আর দেখো পুকুরটা কত সুন্দর দেখতে লাগছে, একদম জল টুই টুই করছে। তো চলো আমরা ভেতরে যাই। আরে ওদের মালটা তো নিতে আসবে আবার, যখন আসবে। আমি তার লক করে দিচ্ছি। জায়গাটা কি সুন্দর না বলো, খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা, মানে খুব পিসফুল। আমার না এরকম মানে অনেকটা সামনে জায়গা থাকবে আর এরকম গাছ গাছালি, দেখো জবা ফুল রয়েছে, তারপরে এখানে দেখো ঝোপে ঝাড়ে না কি সুন্দর অপরাজিতা ফুল ফুটে রয়েছে, সাদা, ভেতরে দেখতে পাচ্ছি নীল, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখানে আবার একটা কোনো বাচ্চা মেয়ে একটা পুতুল ফেলে দিয়ে গেছে, তো এখানটা একদম পুতুল খেলার জন্য আমার আদর্শ জায়গা। তো আমরা এখন মণ্ডল বাড়ির ভেতরটা প্রবেশ করছি, একদম পুরনো, যাকে হেরিটেজ হাউস যেটাকে বলা হয়। তো দেখো সব একদম পুরনো, বাহ খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। তো
পুরনো বড় বড় ঘর এখানে। আর রাতের বেলা একটুখানি গা ছমছমের ব্যাপারও থাকবে, যেহেতু অনেক পুরনো বাড়ি। এইটা হচ্ছে ঠাকুর দালান। এখানে মনে হয় পুজো হয় কি, এখনো পুজো হয় কি না আমি জানি না। কত পুরনো দেখো। সেই রাতের বেলা একটা সেই গা ছমছমের ব্যাপার থাকবে কিন্তু, তাই না? এক ঘর থেকে আর এক ঘরে চলে যাওয়া যাবে। আমাদেরও বাড়ি। ব্যাস, কুণাল এবার গল্প শুরু করবে। এই আয়না নেই। ওরে বাবা, আমি এখন একটু উপর দিকে উঠে পড়েছি, কেন সবাই ভাড়া থাকে জানি না, না বলে চলে এসেছি। যাকে ঠিক আছে, পায়রাও প্রচুর আছে। আর ওপর থেকে একবার তোমাদের অ্যাঙ্গেলটা দেখাই। আইয়ো, কি গো, আসবে ওপরে? হ্যাঁ, একজনকে দেখো পুরো এদিকে লাইট দিয়ে মনে হচ্ছে রোদ্দুর উঠেছে। হ্যাঁ, লাইটটা এমন দিয়েছে। আর চিকেন, আচ্ছা চিকেন কিছুই জুটবে না কপালে। তিনটে বাজে, এখনো আমাদের শ্যুট চলছে, এখনো শেষ হয়নি। জানি না কতক্ষণ আর লাগবে, আর ভালো লাগছে না। কুণালকে হ্যাটস অফ, তাই না? মানে আমি তো এখানে রয়েছি, কিন্তু কুণাল কন্টিনিউয়াসলি রয়েছে। আর খিদেও পেয়ে গেছে আমাদের। এবার শেষ হলে আমরা বাড়িতে কখন যাব, কখন লাঞ্চ করবো, আবার বিকেলে বেরোনোর ব্যাপার আছে। খালি পায়ে এদিকটা এসো না, আবার লেগে কিছু। খালি পায়ে শুট করতে হচ্ছে। না না, ওই দিকটা যাও, এখানটা কোথায় কি আছে না আছে। এতক্ষণে শেষ হলো, এবারে আসছেন। চলো চলো, হয়েছে, চলো ফাইনালি শুট কমপ্লিট। এবার বাড়ি গিয়ে খাবো। উড়াল আজকে ওইদিকে বেরোনোর জায়গা নেই বলে এই দিক দিয়েই ঢুকছে, বেরোচ্ছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর মানে কি বলবো, সবাই আমাকে বলে খুব মানে ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছিস, ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছ। সত্যিই তাই। শুট তো আমাকে নিয়ে করছে, আমি তো ইনভলভ রয়েছি, কিন্তু হ্যাটস অফ কুণালকে। বেচারা সারাদিন সকাল থেকে কিছু খাইনি, আমিও খাইনি, কিন্তু ও কন্টিনিউয়াসলি যে আমাকে পুরোপুরি স্বাদ দিয়ে গেছে। ওরা ইয়ে দিয়েছে, কি খাবার দিয়েছে? বাড়ি থেকে ভাত খাবো, কালকেও সারাক্ষণ কিছু খাওয়ার পরেনি পেটে এইসব নিয়ে। তো তাই থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলে কি হবে, আমি তো করবোই। সেটা কেউ করে না, না বললেও করবো। এত পেশেন্সলি ও কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে আমাকে সুন্দর করে গার্ড দিয়ে এতক্ষণ ধরে করছে। ওকে যদি মানে ওর নামে না বলা হয় তাহলে বেইমান। না বলবোই, গ্যাস দি খা, তুই গ্যাস খা, আমি তোকে গ্যাস দিচ্ছি না। আর বেশি কথা বলবো না, বাড়ি থেকে খাওয়া দাওয়া হলো। প্রচন্ড খিদে হয়ে গেছে। জাস্ট বাড়ি ঢুকলাম, মাকে বললাম মা খাবারটা ঝট করে বেড়ে দাও। যাবি না। এবার ঘরে একটু বসে, আমরা ঘরে বসেই আগে খেয়ে নেবো, কারণ দুজনেরই মারাত্মক খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না। আবার আমাদের 5:30টার সময় বেরোনোর আছে। তো একদিনেই যেন সব কিছু করেছে। আবার কালকে আমাদের কলকাতাও যাওয়ার আছে। আগে একটুখানি এসিটা চালিয়ে দিই। তো কুণাল আর থাকতে পারছে না, ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমরা না ঘরেই ভাতটা নিয়ে চলে এসেছি, এসি চালিয়ে বসে একটুখানি খাবো। আর আমার মেকআপটা তুলতে হবে, তারপর কিন্তু আগে খেয়ে নিই, আর পারা যাচ্ছে না। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিলাম। দুপুরবেলা বলবো না, আমরা তো 3টের সময় খেলাম, 4টের সময় ঘুমিয়েছি। এখন একটু এবার বেরোতে হবে। তো এখন দেখি হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এবার শরীরটা একটু ভালো লাগছে, চলো এবার রেডি হই, তারপর আবার বেরোনোরও আছে। তো এটা আমাদের 2 বাক্স যখন আমরা শুটিংয়ে গেছিলাম তখনই দিয়েছিল, কিন্তু আমরা তো তখন খাইনি, এসে ভাত খেয়ে নিয়েছি। কিন্তু এখন না ঘুম থেকে উঠে খুব খিদে পাচ্ছে। তো কুণালকে বললাম একটা বক্স বার করে তো দেখি কি কি আছে। তো এখানে দেখি একটা রোল দিয়েছে, একটা মিষ্টি রয়েছে, একটা প্যাটিস রয়েছে, আর একটা কিছু একটা রয়েছে। তো কুণাল আর আমি ভাবছি ভাগ করে একটু খেয়ে নিই। মা আসছি, চলো টাইম হয়ে গেছে। এবার সেই যেটা বলেছিলাম তোমাদের, আজকে হচ্ছে আমাদের স্কুল থেকে মানে সেন্ট অ্যান্টনির তরফ থেকে একটা প্রতিবাদ মিছিল বেরোচ্ছে। তো সেখানে আমিও থাকছি, তো সেটাই এখন সামিল হতে যাচ্ছি।
আমাদের মোবাইলের আলো জ্বালতে পারি। আমরা নার্সিংহোমের সামনে স্লোগান বন্ধ রাখছি, মোবাইলের আলো জ্বালতে পারি, ওটা আমাদের স্লোগান। আমরা এগোচ্ছি, কিন্তু সকলকে অনুরোধ, যেহেতু নার্সিংহোম সামনে, তোমরা কেউ স্লোগান দেবে না। পুরো রাস্তাটা, এই রাস্তাটা নার্সিংহোমের সামনে রাস্তাটা, আমরা কোনো স্লোগান দেবো না। হলো আমাদের মিটিং মিছিল সব ভেঙে গেছে আর অনেক গল্প গুজবও হয়ে গেছে। প্রচুর জন এসেছিলো কথা বলতে, তাদের সাথে কথাও বলে নিলাম। সবাই বলছে তোমার ভিডিও দেখি, ব্লগ দেখি, ছেলে দেখে, মেয়ে দেখে, বেশ ভালোই লাগছে। আর তোর থেকে বেশি আমার ফ্যান। ব্যাস বলছি তোর থেকে বেশি আমার ফ্যান। যাই হোক, আমি এইসব ডিবেটের মধ্যে যেতেই চাই না। এখন আমি একটু ঠান্ডা খেতে চাই, ঠান্ডা জল খাবো। এসে বলছি যেটা সব থেকে বেশি ঠান্ডা হবে সেটাই দাও, ওটাই এখন প্রয়োজন। খুব জল তেষ্টা পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না। উনার একটা জলের বোতল এনে রেখেছিল। সব কথা বলছি মানে রাস্তাঘাটে। কি করবো, মিছিলে বেরিয়েছিলিস না? এটা খাবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা এখন এসেছি স্পাইসিতে। রাতের জন্য বিরিয়ানিটা এখান থেকেই নিয়ে নেবো, কেননা মাও বললো যে মাও এখান থেকে খাবে আর আমরাও খেয়ে নেবো। তো এখান থেকে আমরা 2 প্লেট বিরিয়ানি তুলে দিচ্ছি, আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। হবে না, হবে না। তো বিরিয়ানি আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা জাস্ট বাড়ি চলে যাচ্ছি। আর শরীর দিচ্ছে না, এবার বাড়িতে যেতে হবে। কালকে আবার আমাদের কলকাতা যাওয়ার আছে। এখন গিয়ে আমি মাংসই খেয়ে নেবো। কে? এখন গিয়ে আমি মাংসই। হ্যাঁ, আর কুনাল বসবে। এখন কি নেওয়া, খাওয়ার জন্য কিছু নেবে না? এখন গিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি থেকে এটাই খেয়ে নেবো ডিনারে, আর কিচ্ছু দরকার নেই। চলো। 8:05, আর শরীর চলছে না, এবার পুরোপুরি শরীর ছেড়ে দিয়েছে। তো এবার জাস্ট জামা কাপড় চেঞ্জ করবো, একটুখানি ফ্রেশ হবো, আর তারপরে রিল্যাক্স করবো। আমি জানি না এই ব্লগটা, আমি ভিডিওটা এডিট করতে পারবো কি না। কালকে আবার সকালবেলা বেরোনোর আছে, কালকে আর্লি উঠতে হবে আমাদের। এখান থেকে মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কালকে কলকাতা যাবো, একটু কাজ আছে। তো কি হবে না হবে বলতে পারছি না। যদি শরীর চলে তাহলে তোমাদের কালকে ব্লগ পাবে, যদি শরীর না চলে তাহলে কালকে ব্লগ পাবে না। আর রাত্রিবেলা মানে আর মনে হচ্ছে না আর শরীর দিচ্ছে, পুরোপুরি ছেড়ে দিয়েছে শরীর, পুরো রেস্টলেস হয়ে গেছি একদম। তো অ্যাট লাস্ট কুণালের একটুখানি ভালো লাগছে বিরিয়ানিটা পেয়ে। তো বিরিয়ানি খাচ্ছে, আর মাটনের পিসটাও খুব পছন্দ হয়েছে। খুব ভালো দিয়েছে পিসটা, ভালো দিয়েছে। আর সবথেকে ভালো কি হতো, প্রথম লটের বিরিয়ানিটা না শেষ হয়ে গেছে একদম ফাস্ট। হ্যাঁ, একদম আমাকে বললো দাদা 10 মিনিট খুলেছে। হ্যাঁ, উফ দারুণ দিয়েছে। ঢাকা খুলেছে, দিয়েছে। আর ওটা হলে কি বলো, সেই তলায় একদম পড়ে আছে, ও কিছুই ছিল না। হ্যাঁ, এটা একদম টাটকা। যাকে বাবা শান্তি দাও। খাও। বিরিয়ানি খেয়েছে, কিন্তু ওদের জন্য কুণাল আগেই নাকি কাবাব নিয়ে রেখেছিল। তো এখন কাবাবগুলো মিশিতে ছিল, আমি দেখলাম যে তাড়াতাড়ি এগুলো নিয়ে আবার বানাতে দেরি করে, যাকে ওরা কাবাবও খেয়ে নিচ্ছে। আর আমাদের ব্লগটাও না আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর শরীর চলছে না, মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে। যেমন কুণাল রেস্টলেস হয়ে গেছে, তেমন আমি রেস্টলেস হয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানেই থাক। যে শুটিংটা হলো, শুটিংয়ের যখন আমি রিলসটা পাবো বা যখন আমার কাছে আসবে ক্লিপিংসগুলো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিসের জন্য হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো, কিন্তু এখন একটু কনফিডেন্সিয়াল থাক ব্যাপারটা। তো যাই হোক, চলো আজকে বেশ দিনটা ভালোই কাটালাম। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো দেখতে থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।